বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখায় উদ্যোগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ দুঃশাসনের সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন শীর্ষক একটি সেমিনার সকাল 11টায় মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মোহাম্মদ আল মামুন ও সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান। সেমিনারে আওয়ামী লীগের বিগত 16 বছরের শাসন আমলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর নির্যাতন, হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মোহাম্মদ সিফাত উল আলম। সাতক্ষীরা শহরে আমরা জানি শত শত ভাইদেরকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করা হয়েছে। এই সাতক্ষীরাতে আমাদের অসংখ্য ভাইদেরকে বিনা বিচারে তাদেরকে কারাগারে থাকতে হয়েছে। এই সাতক্ষীরাতে 48 জন ভাইদেরকে ক্রসফায়ারের নামে শহীদ করা হয়েছে। এই সাতক্ষীরাতে আমরা দেখেছি শত শত বাড়িঘরকে ভাঙচুর করা হয়েছে, শত শত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই সকল ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসন এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগের সমস্ত বাধা প্রাচীর ভেঙে শৃঙ্খলিত মানবতার কর্ণকুহরে পৌঁছে দিচ্ছে আল কোরআনের শাশ্বত বাণী। ঠিকঠাক আমাদের দায়িত্বশীলরা নামাজ পড়তে পারতো না, জামাত ইসলামের দায়িত্বশীলরা মসজিদে ঠিকঠাক যাইতে পারতো না, এবং সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা, সাতক্ষীরা আগরতলী কামিল মাদ্রাসা, ঝাউডাঙ্গা মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, মাহমুদপুর মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা ওই সময় বোর্ডিং গুলো তারা বন্ধ করে দিয়েছিল। গাড়ি চাদর ভেঙে দিয়ে তারা খান খাওয়ায়নি। আমার যাবতীয় জমি জমার কাগজপত্র সহ কাপড় চোপড় পড়াই জ্বালাই দিয়েছিল। জ্বালাই দেওয়ার পরে তাও তারা খান খাওয়ায়নি। আসামি হিসাবে চিহ্নিত করা হয়। শুধু গ্রেপ্তার নয়, এখানে আমরা 2014 সালে বিশেষ করে আমার উপরে যে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে